আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি। কথা আমার মনের কাছে পৌঁছে যায়। অসম্ভব পরিশ্রমী দুজনে, এবং ওদের কেমিস্ট্রি নিয়ে আমার কিছু বলবারই নেই। ধূমকেতুটা কি রিলিজ করছে? শুভশ্রী যত না চায় তার চেয়ে বেশি আমি চাই ছবিটা রিলিজ। সব থেকে বড় কথা, 9-10 বছর কেটে গেছে, ছবিটা 200% হয়ে আছে এবং ভয়ানক ভাবে কন্টেম্পোরারি হয়েছে। ছবি মানে আমি আমার জীবনে সবকিছু দিয়ে দিচ্ছি ওই ছবিটা। শুটিংয়ে দেবকে বিয়ে করে অজরে কেঁদেছিলেন শুভশ্রী। ধূমকেতু সিনেমার পোস্টার বেরোতেই সামনে এলো 9 বছর আগে করা ধূমকেতু সিনেমার শুটিংয়ে দেব শুভশ্রীর সম্পর্কে না জানা তথ্য। নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কেন ধূমকেতু সিনেমার শুটিংয়ের পর দেবকে বিয়ে করে অঝরে কেঁদেছিলেন শুভশ্রী, কেন সেই কান্না থামাতে পারছিলেন না প্রডিউসার নিজে, আর এই সিনেমা 9 বছর পর রিলিজ হওয়ার কথা শুনে কি বললেন রুক্মিণী এবং রাজ চক্রবর্তী, সবটা জানবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। 2016 সালে ধূমকেতু ছবির শুটিং সম্পূর্ণ হলেও নানা আইনি জটিলতা ও প্রযোজক সংক্রান্ত সমস্যার কারণে মুক্তি আটকে ছিল সিনেমাটির। কিছু শ্রেণীর মানুষের ধারণা ছিল এই সিনেমার শুটিংয়ের পর দেব শুভশ্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়, আর তারই জন্য মুক্তি পায়নি এই সিনেমাটি, যদিও বা এটা আসল কারণ নয়। কিন্তু চারিদিকে ধূমকেতু রিলিজের এই ভুল খবরটা ছড়িয়ে পড়ে। সূত্র অনুযায়ী ছবিটির প্রযোজনের সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অর্থনৈতিক জটিলতা ছিল মূল সমস্যার কারণ। ছবির সঙ্গে যুক্ত কর্মীর পারিশ্রমিক আটকে ছিল দীর্ঘদিন, তাদের সঙ্গে কথা হয়েছিল অভিনেতা দেবের। দেব নিজেও একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছবিটি নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, কারণ দেব দাবি করেন তার কেরিয়ারের অন্যতম কাজ ধূমকেতু। তিনিও চান দর্শকদের কাছে পৌঁছে যাক এই ছবি। এই ছবির জন্য প্রচুর খাটতে হয়েছিল দেবকে। নৈনিতালে 3 ডিগ্রি ঠান্ডার মধ্যে ভোর 3:30টায় ঘুম থেকে উঠতেন দেব। প্রতি ভোরে জুস এবং স্যান্ডউইচ খেয়ে বসে পড়তেন মেকআপ করতে। প্রায় 4 ঘন্টা মেকআপ চলতো দেবের 4টে থেকে 8টা পর্যন্ত। তারপর শুরু হতো শুটিং। পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছিলেন বাংলা সিনেমায় এইরকম মেকআপ আগে কখনোই হয়নি। পরিচালক আরও জানিয়েছেন এই সিনেমার জন্য তার দেবকে বেছে নেওয়ার কারণ দেব খুবই পরিশ্রমী ছেলে, আর তখন দেব মানে বাংলা ইন্ডাস্ট্রির প্রায় সবচেয়ে বড় নাম। তাই তিনি দেবকে বেছে নিয়েছিলেন ধূমকেতুর নায়ক হিসেবে। যদিও বা দেবকে নায়ক হিসেবে বেছে নেওয়ার পর চিন্তায় ছিলেন পরিচালক, কারণ তখন লক্ষ লক্ষ মানুষ দেবকে ভালোবাসে, তাই দেবের অভিনয়ের চরিত্রে যেন একটু দাগ না লাগে। আর ঠিক একই কারণে শুভশ্রীকে নায়ক হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক। শুভশ্রীও তার কাজের প্রতি খুবই সিরিয়াস। একটা শট কোনো কিছু না বলে 15-20 বার করে দিয়েছে, কিন্তু কোনো অভিযোগ জানাননি। পরিচালক আরও জানিয়েছেন ধূমকেতু সিনেমাতে দেব শুভশ্রীর বিয়ের শুটে অনবরত কেঁদেছেন শুভশ্রী। সেই কান্না কোনো অভিনয়ের কান্না ছিল না, যেন ভেতর থেকে অনেক কিছু কান্নার মাধ্যমে বেরিয়ে আসছিল নায়িকার মধ্য থেকে। শুভশ্রীর কান্না থামাতে হিমশিম খাচ্ছিলেন পরিচালক। পরিচালক আরও জানান শুভশ্রী এমন একটা মানুষ যে হাসলে আশেপাশে আর 5টা পাড়া শুনতে পায়, কিন্তু সেই শুভশ্রীকে হাউমাউ করে কাঁদতে দেখতে কোনোরকমভাবে মানতে পারছিলেন না পরিচালক। পরিচালক প্রকাশ্যে জানিয়েছিলেন দেব শুভশ্রী একে অপরকে যেরকম চেনে সেরকম আর কেউ চেনে না। নিজেদের প্রতি সম্মান বজায় রেখে একে অপরকে সম্মান দেখিয়ে একসঙ্গে কাজ করেছেন তারা। 9 বছর অবসানের পর আবার দর্শকরা একসঙ্গে দেখতে পাবে এই জুটিকে। অবশেষে 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। আর এই সিনেমার মুক্তির খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেব, কারণ দেব নিজে জানিয়েছিলেন তিনি এই সিনেমাতে তার সবটুকু লাগিয়েছিলেন। আনন্দবাজার পত্রিকা থেকে বর্তমানে শুভশ্রীর কাছে প্রশ্ন রাখা হয় ধূমকেতু ছবির প্রচার তিনি করবেন? উত্তরে শুভশ্রী জানান কেন করবেন না, এটা তো তার সিনেমা, অবশ্যই তিনি প্রচার করবেন। যেমন তিনি আর 5টা সিনেমার প্রচার করেন ঠিক তেমনই। আর যেটা সবচেয়ে বড় কথা হলো এই ধূমকেতু সিনেমার প্রডিউসার দেব নিজেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা কমেন্টে অবশ্যই জানাও 9 বছর পরে আবার সেই সুপারহিট জুটিকে একসঙ্গে দেখতে তোমরা কতটা এক্সাইটেড, এবং ধূমকেতু সিনেমার জন্য কে কে অপেক্ষা করেছিলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও। টলিপার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তোমার উপরেও আছে, শুধু অ্যাক্টর নয়, ছবিটা যেন দর্শক এসে দেখে, ছবিটা বাজেট যেন ঠিকঠাক থাকে, ওর বাজেট যাতে না হয়ে যায়, সবাই যেন ঠিকঠাক খাবার পেয়েছে কিনা, রাত্রেবেলা হোটেল ঠিকঠাক পেয়েছে কিনা, সেই দায়িত্বটাও এখন অলমোস্ট ঘাড়ে চলে এসছে। তো আই থিঙ্ক ইটস এ গুড ফিলিং। এতদিন প্রডিউসার কাছে রাখিয়েছে, এবারে টাকাটা দিতে হবে হচ্ছে, তো সব ভালো, যার শেষ ভালো, এটাই চাইবো দর্শক ছবিটা এসে দেখুক।